বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি এমন প্রতিশ্রুতি দিবে, কি এমন তাদের প্রতিজ্ঞা আছে, কিংবা কি এমন তাদের পরিকল্পনা আছে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে, তাদেরকে একটু স্বস্তিতে ফেলতে, তাদেরকে একটু চিন্তামুক্ত করতে। বর্তমান সময়ে ছাত্রদের ভিতরে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা বড় ধরনের কি বলবো মানে কঠিন একটা বিষয় দাঁড়ায়। ছাত্র শিবির চাচ্ছে এই জায়গায় সর্বপ্রথম ছাত্রদের ভিতর থেকে এই ছাত্র রাজনীতির ভয়টা দূর করতে। বিগত 16 বছর ছাত্রলীগ যেভাবে ছাত্রদের মাঝে রাজনীতির নামে দমন পীড়ন থেকে শুরু করে এক ধরনের স্বৈরাচারী চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছেন, আমরা ছাত্র শিবির বর্তমান সময়ে চাচ্ছি সে ধরনের কোনো আধিপত্যবাদী না হোক, ছাত্র রাজনীতি যাতে না থাকে, সকলেই যাতে ছাত্র রাজনীতির প্রতি আন্তরিক হয়। এই ধরনের ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা খেয়াল করেন প্রকাশ্যে কোনো কার্যক্রম রাখে নাই। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে ছাত্র শিবিরের ঘোষণা, শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছাত্রদের, যেই সাধারণ ছাত্র সেই শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করবে, সেই তার দায়িত্ব পালন করবে। এজন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ভাই পলিটেকনিক, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ নিয়ে জিজ্ঞাসা করছেন, আমরা স্পষ্ট আকারে বলতে চাই সাধারণ ছাত্ররাই ক্যাম্পাসগুলো পরিচালনা। হ্যাঁ, সাধারণ ছাত্রদের ভিতরে কি শিবির নেই? আমি অবশ্যই বলবো শিবির আছে, ছাত্রদল আছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও সেখানে আছে, কিন্তু এককভাবে শিবির যে আধিপত্যবাদী এগুলোতে বিশ্বাস করে না, এই ধরনের কোনো কাজের সাথে নেই। বিশেষ করে পলিটেকনিক ইস্যুতে অনেক ভাই শিবিরকে দোষারোপ করতে চাইছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ছাত্রদের সাথে কথা বলেন, শিবিরের কোনো ভূমিকা ওখানে ছিল না। ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর দখলদারিত্ব রোধে কি ধরনের ভূমিকা শিবির রাখবে এবং এইটা যাতে শিবির দ্বারা না হয় সেক্ষেত্রে শিবিরের ভূমিকা কি হবে? সাধারণ ছাত্রদের ভূমিকাকে যেভাবে ছিল ছাত্র শিবির চাইছে সেভাবেই হয়। মূলত এখানে হল খোলা নিয়ে গন্ডগোল ঝামেলা, আপনারা আশা করি সাংবাদিক ভাইয়েরা অনেক ভালোই জানেন। আপনারা আরেকটু তদন্ত করলে আরো ভালো করে বিষয়গুলো তুলে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত এতটুকুই, শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছাত্রদের থাকবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির আছে, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ওপেন যে আগে যেগুলো ছাত্রলীগ করে আসছে বা রাজনৈতিকভাবে করে আসছে এগুলো করতে চাচ্ছি না, শুধু এই কারণে যতদিন পর্যন্ত না সাধারণ ছাত্রদের ভিতরে ছাত্র রাজনীতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে ততদিন পর্যন্ত এই কার্যক্রমগুলো সাধারণ ছাত্রদেরকে অনেক বেশি কষ্ট দিবে। আমরা চাই না সাধারণ ছাত্রদের কোনো ধরনের কষ্টের কারণ ছাত্র শিবির হয়। সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এক নীতিতে আমরা অবলম্বন করছি। আমরা অবশ্যই ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয়, আমরা আধিপত্যবাদী ছাত্র রাজনীতির বিরুদ্ধে। আমরা চাই এই দেশে নতুন কোনো আধিপত্যবাদী ছাত্র রাজনীতি, নতুন কোনো আধিপত্যবাদ এদেশকে গ্রাস না করা, যে গ্রাস থেকে আমরা অনেক কষ্টের বিনিময়ে দীর্ঘ 16 বছরের চেষ্টার বিনিময়ে প্রায় 2000 শহীদদের শাহাদাতের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে দূর করতে সক্ষম হয়েছি। আমরা চাই না নতুন কোনো ফ্যাসিবাদ, নতুন কোনো আধিপত্যবাদ, নব্য কোনো ফ্যাসিজম আমাদের উপরে এসে পড়ে।